এই মুহূর্তে নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে আছি এবং এখান থেকে লাইভে আপনাদের কাছে চলে এসেছি। ফেসবুক লাইভ আমি খুব কম করি, কিন্তু আজকে এই ফেসবুক লাইভটা করতে বাধ্য হচ্ছি একটি মাত্র কারণে। আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা পরিষ্কার, কারণ আমার কাছে কোনো ইকুইপমেন্টস ছিল না। আমি একটা সিনেমা দেখতে এসেছিলাম। সিনেমাটা দেখতে এসেছিলাম একটি অত্যন্ত প্রাচীন হল, দক্ষিণ কলকাতার। আপনারা সকলেই জানেন বিজলি সিনেমা। আর সেই বিজলি সিনেমাতে আমি সিনেমা দেখতে এসেছিলাম। প্রতি সপ্তাহে এখন আমাকে একটি করে সিনেমা দেখতে হয় এবং তার সমালোচনা লিখতে হয় রবিবার আরও খবরের কাগজে। সেই সমালোচনাটি বেরোয়। অর্থাৎ ঠিক কেমন ছিল আমার দর্শন অভিজ্ঞতা, সেটাই আমি প্রত্যেক সপ্তাহের রোববারে পাবলিশ করি। আরও খবরের কাগজ আমাকে সেই সুযোগটি দিয়েছেন রাজাময় মুখোপাধ্যায়। প্রত্যেক সপ্তাহে এই একটি সিনেমা, বাংলা সিনেমা, সেই সিনেমাটি ঠিক কেমন রয়েছে, হলে দর্শকরা কেমনভাবে নিচ্ছেন, কেমনভাবে সেই সিনেমাটি ভালোবাসছেন কিংবা খারাপ বাসছেন, সবটাই বলতে হয়। কিন্তু এই বিজলি সিনেমাতে লক্ষ্মীকান্তপুর লোকাল রাত্রির 8:30টার শো, প্রত্যেক দিন 8:30টায় শো দেওয়া হয়েছে এবং সেই 8:30টার শোতে রামকমল মুখোপাধ্যায়ের কামব্যাক ফিল্ম লক্ষ্মীকান্তপুর লোকাল, সেই সিনেমাটি দেখতে বিজলি সিনেমাতে এসে একটা অসাধারণ খারাপ অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতাটা কীরকম সেটা হচ্ছে, 8:30টায় যেহেতু শো, সেহেতু দর্শক প্রায় নেই বললেই চলে। আমি সহ আর 2জন দর্শক, মানে মোট 3জন দর্শক। তাই হল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে শো রান করা সম্ভব হবে না। 8:30টার শো আজকে চলল না। আজকে কত তারিখ? আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ। আর সেই দিনকে আমি এসে দেখলাম যে হল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে লক্ষ্মীকান্তপুর লোকাল আজকের শো ক্যান্সেল, যেহেতু দর্শক হয়নি। অনলাইনেও কেউ টিকিট কাটেননি। বুক মাই শোয়ের সঙ্গে বিজলি সিনেমার গাঁটছড়া রয়েছে, কিন্তু সেখানে টিকিট কাটেননি কেউ। আর যারা এসেছিলেন অফলাইনে টিকিট কেটে দেখতে, যাদের মধ্যে আমিও একজন, তাদের সংখ্যাটি মাত্র 3। বিজলি সিনেমা তারা অনেকটা বলা যেতে পারে যে গাঁয়ে গঞ্জে এরকমটা হয়ে থাকে। যেমনটা গ্রামের সিনেমা হলে হয় যে দর্শক হয়নি তাই সিনেমা দেখানো সম্ভব হলো না, ঠিক সেই রকমভাবেই বিজলি সিনেমাতেও কিন্তু একই কাণ্ড ঘটল এবং তারাও কিন্তু দেখাতে রাজি হলেন না আজকে আমাদের সিনেমা। সুতরাং বিফল মনোরথ হয়ে ফিরে যেতে হচ্ছে। আর লক্ষ্মীকান্তপুর লোকাল যারা নির্মাণ করেছেন, বিশেষত রামকমল মুখোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক, তার সিনেমাটি ঠিক কেমন হয়েছে সেটা দেখবার জন্যই আজকে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মুহূর্তে অনেকেই দেখছেন আমার এই লাইভ, আমার বন্ধুরা পরবর্তীকালেও দেখবেন, এবং আমার এই অদ্ভুত হাস্যকর এবং দুঃখজনক এবং হতাশাজনক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। লক্ষ্মীকান্তপুর লোকালের বোধহয় আপনারা ব্যানারটাও দেখতে পাচ্ছেন, ব্যানারটাও দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটুখানি দেখিয়ে দিই হলের ভেতরকার দৃশ্যটা ঠিক কীরকম। অন্ধকার হয়ে গিয়েছে হল, একেবারেই অন্ধকার, মোটামুটি আর কোনো লোকজন নেই। হল বন্ধ করে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। একটু দূর থেকেই করতে হচ্ছে, তার কারণ হলের কর্তৃপক্ষ নইলে আমাকে তাড়া করতে পারেন। সেই কারণেই দেখাচ্ছি হলের ভেতরকার চিত্রটি। দেখুন, একেবারে পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছে এবং সেই অন্ধকার হলের মধ্যে নিশ্চয়ই কোনো সিনেমা আর দেখানো হবে না। এটা অবশ্য জানিয়েই দেওয়া হয়েছে যে আজকের 8:30টার, রাত্রির 8:30টার লক্ষ্মীকান্তপুর লোকালের শো ক্যান্সেল। লক্ষ্মীকান্তপুর লোকাল, যদিও ব্যানার দেওয়া রয়েছে বাইরে, কিন্তু সেই শো আজকে হচ্ছে না। যারা বলেন যে বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে এসে দাঁড়িয়ে তাকে সমর্থন করুন, তাকে সিনেমা হলে এসে টিকিট কেটে সিনেমা দেখুন। সিনেমা হলের যদি, সিনেমা হলগুলির যদি এই দশা হয়, তাহলে সত্যি কি মানুষ দেখবে সিনেমা? বাংলা সিনেমাতে দর্শক, হ্যাঁ, মাল্টিপ্লেক্সগুলোর কথা আলাদা, কারণ সেখানে দর্শক যতই হোক না কেন, শো যখন দেওয়া হয়েছে সেই শো হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু
হল মালিক, হল কর্তৃপক্ষের কাছে একটা বড় সমস্যা হচ্ছে কর্মীদের রাখা, তাদের পয়সা কড়ি দেওয়া, ইলেকট্রিকের খরচ থেকে শুরু করে সমস্ত খরচ খরচা একটা শোয়ের জন্য বেড়ে যাওয়া। কিন্তু সেই শোটি রামকমল মুখোপাধ্যায়ের লক্ষ্মীকান্তপুর লোকাল, যেই সিনেমাটি আজকে দেখব বলে ভেবে এসেছিলাম, কাজকর্ম সেরে রাত্রি 8:30, খুব একটা অভদ্র সময় তো নয়, রাত 11টায় যদি শো দেওয়া হতো তাহলে না হয় দর্শক দেখতে পাওয়া যেত না। কিন্তু আজকে রাত্রি 8:30টাতেও কোনো দর্শক নেই। বিজলি সিনেমার মতন একটি ঐতিহ্যপূর্ণ পুরনো সিনেমা হল ভবানীপুর থানার একেবারে পাশে, সকলেই জানেন। অভিক লিখেছেন কি ডেট রিপ্লেস করেছে। কি ডেট রিপ্লেস করেছে? কোনো ডেট রিপ্লেস করা হয়নি। লক্ষ্মীকান্তপুর লোকালের আজকে শো ছিল 8:30টাতে, এবং সেটা আমি এখন আর হলের ভেতরে ঢুকতে পারবো না, নাহলে দেখিয়ে দিতে পারতাম। বুকমাই শো বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে দেখে নিতে পারো অভিক, যে আজকে 8:30টাতে শো ছিল। এবং হল কর্তৃপক্ষ সেরকমটাই বলছেন। মাত্র তিনজন দর্শক নিয়ে, অনলি 3জন দর্শক নিয়ে কিভাবে শো রান করব? প্রশ্নের উত্তর আমার জানা নেই। যদি রামকমলদা এই লাইভটি দেখে থাকেন, যদি অন্যরাও এই লাইভটি দেখেন বা পরবর্তীকালে ভিডিওটিও দেখেন, তাহলে নিশ্চয়ই সেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা হবে, আশা করা যায় হবে। তার উত্তরটা আমারও জানা দরকার, যে ঠিক এই যদি হয় বাংলা ছবির হলগুলির, যে প্রদর্শনের হলগুলির দশা, তাহলে বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান বলাটা নিতান্তই একটি হাস্যকর, আজগুবি একটি চাহিদা মাত্র। নমস্কার।